সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল। 3:50-এর দিকে ঘুমতে উঠছি, তারপরে আর ঘুমাই নেই। অজু করে বসে আসলাম। আগে আগে মস্তি গেছি, নামাজ টামাজ পইরা কফি খাইয়া তারপরে আসলাম। আব্বাই কাজ করতেছে। পুরাতন কিছু ভিডিও দেখেন তাহলে দেখতে পাবেন যে সেই পুরাতন ভিডিওতে এই ক্ষেতের মধ্যে আমি এই ভুট্টাগুলা লাগাইতেছিলাম। একটা একটা পিস পিস আমি আরেকজন সাথে ছিল। ক্ষেতের 3 ভাগের 1 ভাগ কাজ করা হয়েছে আর কি। এগুলো নিতে হবে। এখন আমি কয়েকটা নিয়ে ওইখান থেকে ওই যে কোদালটা নিয়ে, এই জায়গাটা অনেক বেশি ঠান্ডা, এত রোদ থাকা সত্ত্বেও ওরে আল্লাহ আল্লাহ মাথা উড়াইতেছে। এরই পাশে ভাই এই জায়গায় পুরাপুরি আগুন। মূলত এই ধানগুলা ছড়াই দেওয়ার নামে আমি নষ্ট করলাম, কারণ আমি ভালো করে পারি না। মানুষের উপকার হয়েছে, আবার অনেক মানুষের ক্ষতি হয়েছে। গতকালকে ওই দিকে 4 জন মানুষ দেখি ধান কাটছে। তাও কষ্ট হইলো, বৃষ্টির চাইতে এটা ভালো। মনে হচ্ছে সুন্দর সুন্দর সিনারি বানানো। इधर में जो आदमी घास काट रहा है टैक्स देना पड़ेगा। भाई শিজান অর্ধেক ঘাস দিয়া যাবি, বুঝছস? ট্যাক্স দিতে হইব, ঠিক আছে? মাগনা মাগনা নেওয়া যাবে না এখান থেকে। কত যত্নের সাথে আরামসে খাবারটা খাইতেছে। এই খাবারটা কিছুক্ষণ আগে ডোনেট করলো দানবীর আসিফ খান। আসিফের জন্য এখানে একটা খাবার আছে। গরুর গোশত খাইতে পারো তুমি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল প্রিয় ওয়াচিং দর্শকের আর কি। যাই হোক, আজকে হচ্ছে 31শে মে, আর সকাল সকাল এখন যাচ্ছি আমরা আমাদের একটা কাজ, সেটা হচ্ছে আজকে ভুট্টা ভাঙতে হবে। গতকালকে অনেক কাম হয়েছে, অনেক কষ্ট হয়েছে, যার কারণে সকালবেলা ঘুম থেকে উঠে ভাই শরীর টরে একদম ব্যথা, অনেক কষ্ট হয়েছে। যাই হোক, আব্বাই অনেক কাজ করতেছে, আগে আগে গেছে। আর আমি উঠছি ফজরের সময়। আজকে কয়টা বাজে? 4টার সময় উঠছি ঘুম থেকে। না 4টা না, 3:50-এর দিকে ঘুম থেকে উঠছি, তারপরে আর ঘুমাই নেই। অজু করে বসে আসলাম। আগে আগে মস্তি গেছি, নামাজ টামাজ পইরা তারপর বসে আসলাম। একটু খাইয়া চাটা না কফি খাইয়া তারপরে আসলাম। আব্বাই কাজ করতেছে, যাই একটু কাজ করি আব্বার সাথে। আপনারা যদি আমার পুরাতন কিছু ভিডিও দেখেন তাহলে দেখতে পাবেন যে সেই পুরাতন ভিডিওতে এই ক্ষেতের মধ্যে আমি এই ভুট্টাগুলা লাগাইতেছিলাম। একটা একটা পিস পিস আমি আরেকজন সাথে ছিল। আর এখন আলহামদুলিল্লাহ এই কয়েক মাস পরে আজকে সকালবেলা এখানে আসছি 5টার দিকে। এখন 8টার কাছাকাছি বাজে, 3 ঘন্টা 2 জনে মিলে কাজ করে ক্ষেতের 3 ভাগের 1 ভাগ কাজ করা হয়েছে আর কি। উঠানো হয়েছে, আব্বারে কত দিয়ে দিলাম। এখানে রয়েছে, ওইখানে রয়েছে, জায়গায় জায়গাগুলো রয়েছে, এগুলো নিতে হবে। এখন আমি কয়েকটা নিয়ে ওইখান থেকে ওই যে কোদালটা নিয়ে, আমার গামছাটা রয়েছে, এগুলা সব কিছু নিয়ে এখন এখান থেকে যাইতে হবে। ওই যে এটা হচ্ছে আমাদের ভুট্টা খেত। সকালবেলা ভুট্টা ভাঙলাম, আরও এখন কিছু রয়েছে, ওইগুলো নেওয়া হয় নাই। তারপরে যে এখানে খের সারাদিন, কালকে বিকালবেলা করে একটা পালা, তারপরে ওই একটা 2টা। আর এই জায়গাটা অনেক বেশি ঠান্ডা, এত রোদ থাকা সত্ত্বেও ওরে আল্লাহ আল্লাহ মাথা উড়াইতেছে। এই জায়গাটা অনেক বেশি ঠান্ডা, এখানে বসে থাকলে এই যে হালকা হালকা বাতাস আসতেছে। আর এরই পাশে ভাই এই জায়গায় পুরাপুরি আগুন, একবারে আগুন জ্বলতেছে। তখন আমি আমার ফেসটা দেখাইতেছি একটু পরে। এদিকে পুরাপুরি একেবারে ভয়ানক অবস্থা গরমে। আর এই যে ধানগুলো তখন ছড়াই দিলাম। মূলত এই ধানগুলা ছড়াই দেওয়ার নামে আমি নষ্ট করলাম, কারণ আমি কতবার যে ঘাম পড়ছে শরীর দিয়ে, বাবা রে বাবা। যাই হোক, ধানগুলা পাও দিয়ে কীভাবে লাড়তে হয় আমি এগুলা ভালো করে পারি না। তো এলোমেলো করে লাই রে, বুঝছেন? আমার কাছে মনে হয় যে আমি এগুলা আরও নষ্ট করছি। উপায় হতো নাই। অন্তত আমি এতটুকু মনে করি যে একটু লড়াইলে একটু ওলট পালট হয়, যাতে করে যেগুলো নিচে আছে ওগুলো উপরে চলে আসে এবং রোদ্রের তাপকে তাকায় দেখেন একদম ওই যে জায়গায় একটু মেঘ আছে, আর এই হালকা হালকা মেঘ, তাছাড়া পুরো আকাশটাই একদম ক্লিয়ার। এর মানে আমার কাছে মনে হয় যে গতকালকেও মনে হয় 1 মিনিটের জন্যও এই সূর্যের তাপটা বন্ধ হয় না। সম্পূর্ণ একদম পশ্চিম পর্যন্ত ডুবার আগ পর্যন্ত সম্পূর্ণ সময়টাতে আল্লাহ তাআলা রোদ দিছিলেন, রোদ ছিল। এতে অনেক মানুষের উপকার হয়েছে, আবার অনেক মানুষের ক্ষতি হয়েছে। গতকালকে ওই দিকে 4 জন মানুষ দেখি ধান কাটছে। তাও কষ্ট হইলো, বৃষ্টির চাইতে এটা ভালো। মনে হয় যাচ্ছে সুন্দর সুন্দর সিনারি বানানো। আমি ভাবছি এটি আকলি বানাইছে, সুন্দর হয়েছে তো অনেক। কালকে মাটি দিয়ে বানাইলো না, এগুলোর মতোই। কি উরু না, উরু কয় না রে, উলু, উলুতে बनाइसे। इधर में जो आदमी घास काट रहा है टैक्स देना पड़ेगा। घास काटा है बुझाओ, অর্ধেক রাইহা দিমু। ওই শিজান অর্ধেক ঘাস দিয়া যাবি, বুঝছস? আমার ক্ষেতের ঘাস
অর্ধেক ট্যাক্স দিতে হইব, ঠিক আছে? মাগনা মাগনা নেওয়া যাবে না এখান থেকে। আমার কাছে কাশি নাই, তাহলে আমি কটা ঘাস কাটতাম এন থেকে। ঘাস কাটার খুব ইচ্ছা হয়েছিল, কিন্তু কাশি না থাকার কারণে কাটলাম না। আর একজন আইছিল, নয়নের কাশি মনে ভেঙে গেছে না? আর একটা আইছিল, ওটার কাশি ভেঙে গেছে এই ঘাস কাট পেটে দেয়। বুঝলাম না, এই নরম ঘাস কাট পেটে দেয়, ওর কাশি ভাঙলো কেমনে? ও কি রডের ঘাস কাটতে গেছিল নাকি? কত যত্নের সাথে আরামসে খাবারটা খাইতেছে। এই খাবারটা কিছুক্ষণ আগে ডোনেট করলো দানবীর আসিফ খান। আমাকেও কিছু খাওয়ায় না। আসিফের জন্য এখানে একটা খাবার আছে, যদি খাইতে মনে চায় খাইতে পারো। গরুর গোশত খাইতে পারো তুমি? আম ভর্তা খাইতে পারো? আচ্ছা, আসে নাকি? আমি যার অপেক্ষা করতেছি, এখন আসতেছে না।